দুনিয়ার মুসলমান আবার ঐক্যবদ্ধ হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আবার ঐক্যবদ্ধ হবে। পৃথিবী থেকে মুসলমান ভালো করে শুনেন, পাগলা মাসে পাগলা কুত্তারে মানুষ পিটিয়ে যেমন বিদায় করে, ইসরায়েলকে কুত্তার মতো পিটিয়ে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। ইসরায়েল নামক কোন রাষ্ট্র দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। আরে ভবিষ্যৎবাণী তো আমার না, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ হোক, কাল হোক, পরশু হোক, আমরা না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম, যদি তারা না পারে তাদের পরবর্তী প্রজন্ম, তারা না পারলে যেদিন মাহদী আসবেন, ঈসা আসবেন, ইসরায়েলের সাথে খেলা হবে। ইসরায়েলের সাথে খেলা হবে। সেই খেলার নেতৃত্ব কে দিবেন জানেন? একদিকে কানাডার জাল, আরেকদিকে ঈসা, একদিকে ইহুদি, একদিকে মুসলমান, একদিকে দুনিয়ার সব ইহুদিরা, আরেকদিকে দুনিয়ার সব বিশ্বাসীরা। খেলা হবে ইসরায়েলের বাবেলুদ্দে, খেলা হবে ফিলিস্তিনে, খেলা হবে গাজায়। সেই দিন আমরা এমন মার দিব, সেই দিন আমরা ইসরায়েলকে এমন পিটাবো, সেই দিন আমরা ইহুদিদেরকে এমন পিটাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের পিছনে আশ্রয় নিবে, আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ওরা ইহুদি ইয়া মুসলিম ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা তারা হত্যা করো। সুতরাং ইহুদিরা দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। আজকে সিংহের বাচ্চারা নিজেদেরকে বিড়ালের বাচ্চা মনে করে ঘুমিয়ে আছে। আজকে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা নিজেকে বিড়াল মনে করে ঘুমিয়ে আছে। আজকে বাইতুল মাকদিস বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা নিজেকে বিড়াল মনে করে ঘুমিয়ে আছে। আজকে ওই আরবের গাদ্দারদের কারণে ফিলিস্তিন আমরা উদ্ধার করতে পারছি না, বাইতুল মাকদিস আমরা উদ্ধার করতে পারছি না। হ্যাঁ, ফিলিস্তিনের কিছু না থাকতে পারে, খেলা কিন্তু এটা এই খেলা না, পৃথিবীতে অনেক খেলা। আমি আপনাদেরকে বদরের গল্প শোনাচ্ছি না, ইয়ারমুকের গল্প শোনাচ্ছি না, কাদেসিয়ার গল্প শোনাচ্ছি না, আইনে জালুতের গল্প শোনাচ্ছি না। আমি আপনাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আমাদের আকাবিরদের যে ত্যাগ তিতিক্ষা সেটার ইতিহাস শোনাচ্ছি না। বর্তমান প্রজন্ম যেহেতু ইন্টারনেট নির্ভর, ফেসবুক নির্ভর, আমি আপনাদেরকে একটা গল্প শুনিয়ে যাই। এই গল্প 2021-এর, এই গল্প আজ থেকে 2 বছর আগে, এই গল্প আজ থেকে মাত্র 12 মাস আগে। সারা দুনিয়ার মানুষ দেখেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা, সবচেয়ে বড় যুদ্ধাপরাধী রাষ্ট্রের নাম আমেরিকা। আফগানিস্তানে কত মানুষকে হত্যা করেছে, কত মুসলমানকে হত্যা করেছে, গুণে শেষ করতে পারবেন না। তারা ইরাককে তামাতামা বানিয়ে দিয়েছে। পৃথিবীতে কত মুসলমানের রক্তে আমেরিকার হাত রঞ্জিত। আমেরিকার সুপার পাওয়ার, এমন কোনো অস্ত্র নাই তাদের কাছে নাই। আল্লাহ তিনি কে ছিলেন? আমি আপনাকে খুব সংক্ষেপে ইতিহাসটা টানি, বিশেষ করে সাধারণ ভাইরা, তালেবুল ইলম, সাধারণ শিক্ষিত ভাই, সাধারণ মুসলমান যারা আছেন, কথাটা খুব ভালো করে বুঝবেন। 1856 বা 57 সালে ব্রিটিশের বিরুদ্ধে যে ঐতিহাসিক লড়াই হয়েছিল, আপনি গুগলে যদি সিপাহী বিপ্লব লিখে সার্চ দেন, সিপাহী বিপ্লবে আমাদের অনেক আকাবিরগণ অংশগ্রহণ করেছিলেন। সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, ব্রিটিশরা আমাদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসলো। ব্রিটিশরা আমাদের উপর একদম রাতের অন্ধকারের মতো চেপে বসলো। আমাদের আকাবিরগণ দেখলেন যে এখন আর ব্রিটিশের সাথে, এটা একটু তুলে দাও ভাইয়া, এখন আর ব্রিটিশের সাথে সরাসরি জিহাদ করার মতো সক্ষমতা আমাদের নাই, অস্ত্র নাই, সৈন্য নাই। আর চাইলে তারা যে পরিমাণ সৈন্য সমাবেশ করেছে, তারা যেইভাবে আপনার দেশের উপর চেপে বসেছে, এখন চাইলে যুদ্ধ করা যাবে না। তাহলে কি করা যায়? যুদ্ধ বন্ধ হতে পারে, ট্রেনিং বন্ধ হওয়া যাবে না, যুদ্ধ বন্ধ হতে পারে, সৈন্য প্রস্তুত করা বন্ধ করা যাবে না, সাময়িক যুদ্ধ বন্ধ হতে পারে, কিন্তু যেই চেতনার কারণে আমরা এতদিন যুদ্ধ করেছি সেই চেতনাকে বিক্রি করা যাবে না, সেই চেতনাকে মুছে ফেলা যাবে না। সেই চেতনা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে, যাতে আমরা যদি ব্রিটিশকে তাড়িয়ে দিতে না পারি, আমরা যে উদ্দেশ্যে এতদিন সংগ্রাম করেছি, জিহাদ করেছি, আন্দোলন করেছি, যদি ওই চেতনাটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিতে পারি, তাহলে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের পরবর্তী
প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, এক চেতনা তারাও হৃদয়ে লালন করবে। তারা হৃদয়ে লালন করলে তারাও ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। এই চেতনাকে সামনে রেখে কি করা যায়, চেতনা পরবর্তী প্রজন্মের কাছে কেমনে পৌঁছানো যায়, চেতনার বার্তা পরবর্তী প্রজন্মের কাছে কেমনে দেওয়া যায়। আমাদের আকাবিরগণ চিন্তা করলেন একটা প্রতিষ্ঠান করতে হবে, একটা মাদ্রাসা করতে হবে, যে মাদ্রাসায় যারা পড়বে দ্বীনের জন্য তারা এক একটা বুলেট হবে, যেই মাদ্রাসায় যারা পড়বে ইসলামের জন্য তারা এক একটা বুলেট হবে, যেই মাদ্রাসায় যারা পড়বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এক একটা বুলেট হবে। মাদ্রাসা করা লাগবে। কোথায় করা যায়, কোথায় করা যায়, কোথায় করা যায়? হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল হায়রাত বানি দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসিম নানতবী রাহিমাহুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন, স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ হয়ে গিয়েছে। দুনিয়াতে একটা স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই, একটা স্বপ্ন একেবারে সত্য, একটা স্বপ্ন চিরস্থায়ী সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের কিতাবুর রুয়া স্বপ্ন অধ্যায় হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো আমার উম্মতেরা, তোমরা যারা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াতে আসবে আমাকে তো পাবে না। হ্যাঁ শোনো, মান রাআনি ফিল মানামি, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখলো। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখো আমাকেই দেখেছো, অন্য কাউকে দেখো নাই। কাসিম নানতুবিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কাসিম এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, স্বাধীনতার চেতনা, দেশ রক্ষার চেতনা, ইসলামী সিকাফা রক্ষার চেতনা, ইসলামী তাহজিব তামাদ্দুন হেফাজতের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বুলেট প্রতিষ্ঠান তৈরি করতে চাই, যে প্রতিষ্ঠানে যারা পড়বে তারা ভাত খেতে না পারে, পোশাক পরতে না পারে, তাদের পকেটে টাকা না থাকতে পারে, রাষ্ট্রের পক্ষ থেকে অত্যাচার আসতে পারে, জেল জুলুম আসতে পারে, কিন্তু তারা কখনো বাতিলের সাথে আপোষ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে দারুল দেওবন্দ বর্তমান যেটা শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি কে? তার পরিচয় তাকে ইবনে বতুতা বলা হয়, যুগের ইবনে বতুতা। ইবনে বতুতা থেকেও তিনি পৃথিবীতে বেশি সফর করেছেন। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, দুনিয়ার যত জায়গায় একজন মুসলমান আছে সেই জায়গায় আমি গিয়েছি। আমার প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমার প্রিয় শিক্ষিত মুসলমান, আমি আপনাদের কাছে অনুরোধ করব, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, আপনারা হয়তো রিহলাত ইবনে বাতুতা অনেকে পড়েন নাই, পড়ার প্রয়োজন অনুভব করেন না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ার যে রাষ্ট্রে একজন মুসলমান আছে সেই রাষ্ট্রেও আমি গিয়েছি, সে রাষ্ট্রেও আমি কি করেছি? গিয়েছি। তার সেই সফরনামাগুলো প্রকাশিত হয়েছে জাহানে দিদা, দুনিয়া মেরে আগে, সফর দের সফর, খুতবাতে দাওরায়ে হিন্দ, এই সবগুলো মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত হয়েছে। শেখুল ইসলাম তাকি উসমানীর সফরনামা, ওগুলো পড়বেন। তিনি বলেছেন যে দুনিয়ার যত রাষ্ট্রে আমি গিয়েছি, যেখানেই দেখেছি মাদ্রাসা আছে, যেখানে দেখেছি মসজিদে মক্তব আছে, যেখানে দেখেছি দ্বীনের তালিম চলে, যেখানে দেখেছি ইসলামের শিক্ষা চলে, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন আমি দেখেছি তারা কোনো না কোনোভাবে দারুল দেওবন্দের সাথে সম্পৃক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা মসজিদের নিচে একটা ডালিম গাছ আছে, কিচ্ছু নাই তখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন, এটা সরাসরি আসেন নাই, স্বপ্নে, বুঝছেন? স্বপ্ন বলছি, আবার এটা দিয়ে আবার হাজির নাজিরের দলিল দিয়েন না, কারণ আপনাদের চাঁদপুর আবার বিদাতি বেশি তো। এটা স্বপ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিম গাছের এখানে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কাসিম নানতবী এখানে মাদ্রাসা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পর দৌড় দিয়ে উঠেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, যাই তো গাছের নিচে। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ দৌড় দিয়ে ডালিম গাছের নিচে গেলেন, গিয়ে দেখলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক দিয়ে যে দাগ দিয়েছেন সেই দাগ এখনো বাকি আছে। সেই দাগের ভিতরে ইতিহাস শুনেন মুসলমান, 1866 সাল, সে দাগের নিচে একজন উস্তাদ আর একজন ছাত্র। আজকে কচুয়া মাদ্রাসায় কত ছাত্র, উজানি মাদ্রাসায় কত ছাত্র, হাটহাজারি মাদ্রাসায় কত ছাত্র, যাত্রাবাড়ি মাদ্রাসায় কত ছাত্র, পটিয়াতে কত ছাত্র, এই সবগুলো রুম্মুল মাদারিস হলো দারুল দেওবন্দ। দারুল দেওবন্দ শুরু হয়েছিল প্রথম যখন কাসিম নানতুবি রহিমাহুল্লাহ শুরু করেন, মাত্র একজন উস্তাদ, তিনি মোল্লা মাহমুদ, আর আরেকজন ছাত্র তিনি মাহমুদ হাসান। এই দুই মাহমুদ দিয়ে দারুল দেওবন্দের সূচনা হয়েছিল। এক মাহমুদ মোল্লা মাহমুদ, তিনি উস্তাদ, আরেক মাহমুদ মাহমুদ হাসান, তিনি ছাত্র। আমরা বলেছিলাম দারুল দেওবন্দ এটা গতানুগতিক কোনো প্রতিষ্ঠান না যে আপনি যা সরকার চাপিয়ে দিবে তাই পড়বে। সরকার যদি আপনাদেরকে শিখায় বেঙ্গল আফায় কেমনে, তাই শিখবেন। সরকার যদি আপনাদেরকে শিখায় সাইকেল চালাবেন কেমনে, তাই শিখবেন। সরকার যদি আপনাদেরকে শিখায় যে সাঁতার কাটবেন কেমনে, তাই শিখবেন। যদিও ভিডিওগুলো বাংলাদেশের না, এগুলো ইন্ডিয়া। সরকার যদি আপনাদেরকে বিবর্তনবাদ শেখাতে চায় সেটা শিখবেন। সরকার যদি আপনাকে ট্রান্সজেন্ডার, এই যে বর্তমান পৃথিবীতে ভয়াবহ ফিতনা ট্রান্সজেন্ডার মানে কি বুঝেন? যে একজন পুরুষ 20-25 বছর পরে হঠাৎ সে মনে করেছে আরে আমি তো পুরুষ না, আমার তো মনে হচ্ছে আমি মহিলা, বাস সে মহিলা হয়ে গেছে। এটাকে বলে ট্রান্সজেন্ডার। এখন তো চিকিৎসা আছে, কিছু মেজর ছোট ছোট কিছু অপারেশন করে, কিছু হরমোন সে কী করে পরিবর্তন করে। আসলে সে কিন্তু বেটা, কিন্তু বেটির শাড়ি পরে রাস্তায় চলে। আসলে সে কিন্তু বেটার আকৃতি ধরে পৃথিবীতে চলে। এই যে সমকামিতাকে প্রমোট করার জন্য, এই যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন, যারা মুখান্নাস অথবা মুতারাজ্জিল, যারা পুরুষ হয়ে মহিলার আকৃতি ধারণ করবে অথবা মহিলা হয়ে পুরুষের আকৃতি ধারণ করবে, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর নবীর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত। যারা পুরুষ হয়ে মহিলার অভিনয় করবে, যারা মহিলা হয়ে পুরুষের অভিনয় করবে, এরা মানবতার শত্রু, এরা সভ্যতার শত্রু, এরা পৃথিবীর শত্রু, এরা সমাজের শত্রু, এরা রাষ্ট্রের শত্রু। এই ধরনের ট্রান্সজেন্ডার নামক বিকৃত পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশে যারা প্রতিষ্ঠা করতে চাইবে, বাংলাদেশের জনগণদেরকে বাংলাদেশ থেকে বের করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে মুসলমান। শুধু তাকবীর দিলে হবে না। আজকে আমাদের দেশে মিডিয়ার নামক দাজ্জালেরা, আমাদের দেশের সবচেয়ে বড় দাজ্জালের আগে বাংলাদেশের দাজ্জাল হলো এই মিডিয়াগুলো। আপনাদেরকে বলি না এবার, বুঝছেন? আপনারা আবার অন্যদিকে নিয়েন না। দেখেন ছোট 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 ঘটনাকে তারা বাংলাদেশে আজকে কত 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 মারাত্মক অপরাধ হচ্ছে। থানায় গিয়ে দেখেন শুধু চাঁদপুরের কত মামলা। গত বছর দেখেছেন মিডিয়া টিপকাণ্ড। এক পুলিশ ভাই আমাদের, তিনি এক মহিলাকে বলেছেন কিনা তাও প্রমাণিত কিনা জানি না, শুধু বলেছিলেন কপালে টিপ পড়েছে কেন। এটাকে কেন্দ্র করে তারা কত কিছু নিউজ করে এই পুলিশকে সাসপেন্ড তারা করিয়ে দিয়েছিল। আজকে এই মিডিয়া, আপনারা কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশে এক ট্রান্সজেন্ডার মহিলা আছে, সে আসলে পুরুষ, জন্মগতভাবে পুরুষ। দেখেন একটা হলো হিজড়া না, হিজড়া কিন্তু তৃতীয় লিঙ্গ। হিজড়াকে আরবিতে বলে খুনসা। এদের ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কিতাব আছে আল হিলাতুন নাজিজা, এবং ইসলামী শরিয়ার ফিকহের যত কিতাবাদি আছে, একদম নুরুল ইদাহ থেকে শুরু করে হিদায়া পর্যন্ত যান, শামী পর্যন্ত যান, আলমগিরি পর্যন্ত যান, বাদাই পর্যন্ত যান, তাতারখানিয়া পর্যন্ত যান, মুখতাসারুত তাহাবি পর্যন্ত যান, সরহ মুখতাসারুত তাহাবি পর্যন্ত যান। সবগুলোতে হিজড়াদের বিধান, কিছু হিজড়া পুরুষ হবে, কিছু হিজড়া মহিলা হবে। তারা পুরুষ না মহিলা, তাদের বিধান কি, সব বিস্তারিত আলোচনা করা হয়েছে। ট্রান্সজেন্ডার যে ফিতনাটা, এই ট্রান্সজেন্ডার এরা পুরুষও না
মহিলাও না, অর্থাৎ তারা জন্মগত পুরুষ কিন্তু সে নিজেকে ভাবে মহিলা, অপারেশন করে শরীরে একটু পরিবর্তন করেছে, অথবা সে মহিলা ভাবে পুরুষ, অপারেশন করে একটু পরিবর্তন করেছে। দেখেন শরীরের পুরুষের যে বিয়েগুলো আছে কোনোটা তাদের ভিতর নাই, মহিলার যে দৈহিক যে বিষয়গুলো আছে কোনোটা তার ভিতর নাই। আজকে আমাদের 2-3 বছর আগে ট্রান্সজেন্ডার এক মহিলা, তাসনুবা না কি জানি নাম, এই না পরে বলছি, এই মহিলা পত্রিকা, এই টেলিভিশনে সম্ভবত বৈশাখী টিভিতে কি করেছে খবর পড়েছে, আমাদের মিডিয়াগুলো এমনভাবে লাইভ করেছে, এমনভাবে নিউজ করেছে, এটা এমনভাবে উপস্থাপন করেছে যে মনে হয়েছে 1971-এর পরে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এইভাবে বিকৃত পশ্চিমাদের বিকৃত কালচারগুলো মিডিয়ার কল্যাণে আমাদের বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে। আপনি তো ওয়াজ মাহফিলে স্লোগান দিচ্ছেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তারা আমাদেরকে নিয়ে হাসে যে তাদের ভিতর আমাদের সবগুলো ভাইরাস ঢুকিয়ে দিচ্ছি, তাদের ঘর আমি ডাকাতি করছি, তাদের শিক্ষা সিলেবাসে আমি ইসলাম বিধ্বংসী জিনিস ঢুকিয়ে দিচ্ছি, তাদের শিক্ষা সিলেবাসে আমি বিবর্তনবাদ ঢুকিয়ে দিচ্ছি, আরও নানা ইসলাম বিরোধী, সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী, বাংলাদেশের সংস্কৃতি বিরোধী এমন জিনিস আমি ঢুকিয়ে দিচ্ছি। তাদের খবরও নাই, তারা উল্টা স্লোগান দিচ্ছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে মেয়ে, তারা তো হুঁশিয়ার সাবধান, তারা তো সবই করতেছে, হুঁশিয়ার তো আমরা না, সাবধান তো আমরা না। আমাদের ঘর ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের ইমান ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের সভ্যতা ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের মনুষ্যত্ব ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের তাহসিব ডাকাতি করছে, আমাদের জানা নাই, আমাদের তামাদ্দুন ডাকাতি করছে, আমাদের জানা নাই। সুতরাং আমরা যারা সতর্ক আছি, আমরা যারা সচেতন আছি, আপনি যেই দলের হন না কেন, যেই মতবাদের হন না কেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জামাত করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, জমিয়ত খেলাফত যেই হতে পারেন, আপনি সুন্নি হতে পারেন, ওয়াহাবি হতে পারেন, দেওবন্দি হতে পারেন, হানাফি হতে পারেন, মালিকি হতে পারেন, লামজহাবি হতে পারেন, আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। আপনি নূর বসার নিয়ে ইখতিলাফ করবেন, এগুলো করবেন, আর নাস্তিকরা বাংলাদেশের সিলেবাস, এই নাস্তিকবাদী সিলেবাস প্রতিষ্ঠা করে আমার বাচ্চাদেরকে নাস্তিক বানাতে চাইবে, আমার বাচ্চাকে মুরতাদ বানাতে চাইবে। বাংলাদেশের যত সচেতন অভিভাবক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হন। নাস্তিকবাদী কোনো সিলেবাস যদি আমাদের দেশের গুটি কয়েক নাস্তিক মুরতাদ নাস্তিকবাদী সিলেবাস প্রয়োগ করে আমার দেশের সন্তানদেরকে বিভ্রান্ত করতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা সেটা সহ্য করবে না ইনশাআল্লাহ। এজন্য মুসলমান সচেতন থাকতে হবে। আজকে দেখেন, একটা জাতির মৌলিক মেরুদণ্ড শিক্ষা, বলেন একটা জাতির মৌলিক মেরুদণ্ড শিক্ষার প্রভাব কি? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যুবক ভাইরা যারা আছেন, মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা লিখে আছেন, যাদের মাথায় নাই সবাইকে বলছি, যুবক ভাইরা যারা আছেন তারা আমার এই প্রসঙ্গটা, ভাইয়া কথা বললো না, হ্যাঁ, যুবক ভাইরা যারা আছেন, সচেতন মুসলমান যারা আছেন তারা, হ্যাঁ আসবে, সচেতন মুসলমান যারা আছেন তারা আমার এই কথাটা খুব, ভাই এদিকে দাও তো, আরে মসজিদের ভিতরে আওয়াজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, দয়া করে মসজিদের ভিতরে আওয়াজের প্রতি খেয়াল করলে ভালো হতো। অপারেটর ভাই শুনেছে, আপনারা ভালো করে শুনেন, মুনান ওয়াজ তো বহু শুনেন, স্লোগান তো বহু দেন। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আজকে একটা বিষয় বুঝিয়ে যাই। আমি আপনাদের কাছে দুটো দেশের চিত্র তুলে ধরি। একটা দেশের নাম স্পেন, আর একটা দেশের নাম ভারত উপমহাদেশ। আজ থেকে 70-80 বছর পিছনে যদি আপনি যান, আপনি যদি 60-70 বছর পিছনে যান, 1947-এ পাকিস্তান হয়েছে, 1971-এ বাংলাদেশ হয়েছে। 1947-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 রাষ্ট্র ছিল, 1 রাষ্ট্র। 3 রাষ্ট্র ছিল, বলেন 3 রাষ্ট্র ছিল, 1 রাষ্ট্র। 1947-এর আগস্টে পাকিস্তান হয়েছে, 1971-এর ডিসেম্বরে বাংলাদেশ হয়েছে।
তা আপনারা স্পেনের ইতিহাস আগে যান। পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল, পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল, পৃথিবীর সবচেয়ে দুষ্ট ছিল, পৃথিবীর সবচেয়ে ডাকাত ছিল, পৃথিবীর সবচেয়ে লুটতরাজকারী যে জাতি ছিল, ওই জাতি ছিল ইংরেজরা। এরা সভ্যতা জানতো না, এরা অসভ্য ছিল। তরকারি রান্না করে খেতে হয় এটা তারা জানতো না, তরকারিতে মশলা ব্যবহার করতে হয় এটা তারা জানতো না, গোশত রান্না করে খেতে হয় এটাও তারা জানতো না, বাথরুমে গিয়ে স্টিনটা করতে হয় এটাও তারা জানতো না। এত অসভ্য ছিল ইউরোপিয়ানরা। ইউরোপে জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপে সভ্যতার আলো জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে মুসলমানরা। সেই স্পেনের কুর্তুবা আজকে স্পেনের কর্ডোবা, সেই কর্ডোবা তো স্পেনের ইহুদিদের না, খ্রিস্টানের না, কাফেরদের না। কর্ডোবাকে আলোকিত করেছিলাম আমরা, কর্ডোবাকে জ্ঞানের নগরী বানিয়েছিলাম আমরা, স্পেনকে জ্ঞানের নগরী বানিয়েছিলাম আমরা, আলহামরা নির্মাণ করেছিলাম আমরা। স্পেন দখল করার পর ইসলাম 100 বছর না, 200 বছর না, 300 বছর না, 400 বছর না, 500 বছর না, 600 বছর না, প্রায় 800 বছর স্পেনে ইসলামের হুকুমত ছিল। আপনি আজকে কর্ডোবায় যান, কর্ডোবায় গেলে অবাক হয়ে যাবেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানে হাফিজাহুল্লাহ কর্ডোবায় তিনি গিয়েছিলেন। সেই কুর্তুবাতে এখন নাই, সেই কর্ডোবাতে এখন নাই। যে কর্ডোবার জামে মসজিদ থেকে পৃথিবীর বিখ্যাত সব উলামায়ে কেরাম তৈরি হয়েছিলেন, দার্শনিক তৈরি হয়েছিল, বিজ্ঞানী তৈরি হয়েছিল। আজকে সেই কর্ডোবার জামে মসজিদকে খ্রিস্টানরা গির্জা বানিয়ে ফেলেছে। শেখুল ইসলাম তাকে উসমানী বলেন, স্পেনের রাস্তা দিয়ে আমি যখন হেঁটেছি, স্পেনের রাস্তার পাহাড়ের উপরে যতগুলো গির্জা দেখেছি, শেখুল ইসলাম তাকে উসমানী বলেন, গির্জা যখন দেখেছি আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। কেন? সব গির্জায় মিনারা দেখা যায়, সেই মিনারা স্পষ্ট বার্তা দেয়, আরে গির্জা, ও তাকে উসমানী, তুমি যে গির্জা দেখছো, আমি তো গির্জা না, আমি তো মসজিদ ছিলাম। আমার বুকে কত মানুষ সিজদা করেছিল, আমার বুকে সিজদা দিয়ে কত মানুষ পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, আমার বুকে রুকু করে কত মানুষ তাসবিহ পড়েছিল সুবহান রাব্বিয়াল আযীম, আমার বুকে কত মানুষ ঘোষণা দিয়েছিল প্রত্যেক দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে খ্রিস্টানরা গির্জা বানিয়েছে, কিন্তু ওই মিনারাটা এখনো সাক্ষী দেয় এটা তো গির্জা না, এটা তো মসজিদ। আপনি দেখেন স্পেনে মুসলমানরা এতদিন শাসন পরিচালনা করেছে, স্পেন মুসলমানরা এতদিন দখল করে রেখেছে। স্পেনে ইসলামের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে, শাসন ক্ষমতা থেকে স্পেনে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে। স্পেনে ইসলামের তাহজিব নাই, স্পেনে ইসলামের আদর্শ নাই। আজকে আমাদের দেশের যুবক যারা আছে তারা তো এই তারিক ইবনে জিয়াদকে চিনে না, তারা তো জামালুত তারিককে চিনে না, তারা তো সেই ঐতিহাসিক যুদ্ধের কথা জানে না, তারা তো আজকে মুসা বিন মুসারকে চিনে না, তারা তো কর্ডোবা চিনে না, তারা তো আমাদের হারানো আন্দলুসকে চিনে না, তারা তো আমাদের খাইরুদ্দিন বারবারোসাকে চিনে না, তারা স্পেন চিনে কেন? যে স্পেন ফুটবলের জন্য বিখ্যাত, তারা স্পেন চিনে কেন? স্পেনে ভালো ফুটবল খেলা হয়। ও মুসলমান যুবক, আমি আপনাদেরকে বলে যেতে চাই, এই স্পেন ছিল আমাদের। বলেন, এই স্পেন ছিল বড় আসতে বললেন, এই স্পেন ছিল জুড়ে বলে স্পেন ছিল আমাদের। আপনি ইতিহাস দেখেন, স্পেনে ইসলামের পতন হয়েছে ক্ষমতা থেকে, ক্ষমতা থেকে স্পেনে ইসলামের পতনের সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা একেবারে মুছে গিয়েছে, কিচ্ছু নাই। এবার আসেন ভারত উপমহাদেশে। যুবকরা উদাহরণটা ভালো করে বুঝবেন। আপনি ভারত উপমহাদেশে আসেন, ভারত উপমহাদেশে শাসন ক্ষমতা আমাদের ছিল 700 বছর। ভারত উপমহাদেশ মুসলমান পরিচালনা করেছে 700 বছর। আজকে ভারতের অবস্থা দেখেন, আজকে মুসলমান গরু জবাই করলে পিটিয়ে হত্যা করে হিন্দুরা, আজকে বাবরি মসজিদকে শহীদ করে হিন্দুরা, মসজিদ ভেঙে দেয় হিন্দুরা, মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে হিন্দুরা। অথচ আমরা যদি সাম্প্রদায়িক হতাম, আমরা যদি মুসলমান ইসলাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা না দিত, ইসলাম যদি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী না হতো, ভারতে তো ক্ষমতায় আমরা একদিন না 700 বছর ছিলাম, একদিন যদি একটা দিতাম ভারতে কোনো হিন্দু থাকতো না। ইসলাম কখনো বিধর্মীদের অধিকার ক্ষুণ্ণ করে না। সে আলোচনা গেলে আরেক দিকে ব্রিটিশ আসলো। আজকে যেমন আমরা ইংল্যান্ডে যাই,
আজকে যেমন আমরা স্পেনে যাই, আজকে যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রে যাই, তৎকালীন যুগে তারা আসতো আমাদের দেশে কাজ করতে, তারা আসতো আমাদের দেশে ব্যবসা করতে, তারা আসতো আমাদের দেশে চাকরি করতে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, চাকরির নামে আসলো। চাকরির নামে আসার পর তারা কি করলো? বিভিন্ন জায়গায় কুটির নির্মাণ করলো, ব্যবসা সম্প্রসারণ করলো। ব্যবসা সম্প্রসারণ করার পর আস্তে 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 সৈন্য সমাবেশ ঘটিয়ে মুসলমানদের ভিতর গাদ্দার তৈরি করে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতায় তারা চলে গেল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিন দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা চলে গেল। রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। পার্থক্যটা আমি দেখাতে চেয়েছিলাম। স্পেনে ইসলামের পতন হয়েছে, ইসলামের পতনের সাথে সাথে শাসন ক্ষমতা থেকে ইসলামের পতনের সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম মুছে গিয়েছে, ইসলামের তাহজিব মুছে গিয়েছে, ইসলামের তামাদ্দুন মুছে গিয়েছে, ইসলামের নাম মুছে গিয়েছে। এর বিপরীত চিত্র দেখেন, ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। ইসলামের পতনের পর আলেম উলামার উপর কি অত্যাচার এসেছিল, যে আলেমের ঘরে কোরআন পাওয়া যেত তাকে ফাঁসিতে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রাখত। 1 মাস, 2 মাস, 3 মাস তার লাশটা গাছে ঝুলে থাকতো, যাতে সাধারণ মানুষ কোরআন শিখতে না পারে। ব্রিটিশের বিরুদ্ধে যারাই কথা বলতো, তেল গরম করে, বড় কড়াইয়ে তেল গরম করে জীবন্ত মানুষকে তেলে হাত পা বেঁধে ফেলে দিত। আলেমদেরকে বস্তায় বন্দি করে, আলেমদের মুখ বস্তায় বন্দি করে সমুদ্রে ফেলে দিত। দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আছে, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোনো রাস্তা নাই। আপনারা আগের যত হাইওয়ে আছে সব হাইওয়েতে দেখবেন রাস্তার 2 পাশে বড় বড় গাছ থাকে। তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এই রোডে যত গাছ ছিল, প্রত্যেক গাছের ডালে ডালে এক একজন আলেমকে হত্যা করে আলেমের লাশ ব্রিটিশরা ঝুলিয়ে রেখেছিল। কেন ঝুলিয়ে রেখেছিল? এজন্য ঝুলিয়ে রেখেছিল যাতে কোনো আলেম ব্রিটিশের বিরুদ্ধে কথা না বলে, কোনো আলেম ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে, কোনো আলেম ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ না করে, কোনো মানুষ যেন সাহস করে ব্রিটিশের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। পরিণাম গাছে ঝুলিয়ে রাখবে, পরিণাম তেলে জীবন্ত গ্রিল বানিয়ে ফেলবে, পরিণাম সমুদ্রে নিক্ষেপ করবে। মুসলমান ইসলামী তাহজিব তামাদ্দুনকে ভারত উপমহাদেশ থেকে একেবারে বিলীন করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই, ব্রিটিশরা করে নাই। 160 থেকে 170 বছর থেকে নিয়ে প্রায় 180 বছর পর্যন্ত, 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 180 বছরের মতো ব্রিটিশরা এই দেশ দখল করে রেখেছিল। 180 বছরে তারা মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, মুসলমানদের উপর অত্যাচারের তুফান চালিয়ে দিয়েছিল। বিশেষ করে আলেমদের উপর এমন কোনো অত্যাচার নাই ব্রিটিশ করে নাই, এমন কোনো জুলুম নাই ব্রিটিশ করে নাই, এমন কোনো অন্যায় নাই ব্রিটিশ করে নাই। কিন্তু ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিতরণ করতে পেরেছে, ইসলামের তাহজিব তামাদ্দুন বিতরণ করতে পেরেছে। ইসলামের সেকাফা, ইসলাম সংস্কৃতি মুছে দিতে চেয়েছে। ইসলাম আছে না নাই? বড় আসতে বললেন। ইসলাম ভারত উপমহাদেশে আছে না নাই? ও যুবক ভাইরা, আমি আপনাদের চিন্তার বদ্ধ দুয়ারে আঘাত করতে চাচ্ছি। আজকে আপনারা মরীচিকার পিছনে ছুটছেন, আমি আপনাদের হৃদয়ের বদ্ধ দুয়ারে আঘাত করতে চাচ্ছি। আপনি 2 দেশে তুলনা করেন, স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলাম নামলো, ইসলামের নাম নিশানা মুছে গেল। তুরস্কে দেখেন, কামাল আতাতুর্ক তো বেশি দিন আগের না, সম্ভবত 1938 এসে ক্ষমতায় বসেছিল আমার যতটুকু মনে পড়ে, অথবা 1938 বা এদিকে এসে মারা গিয়েছে যতটুকু মনে পড়ে। তাদের তুরস্কের জাতির পিতা 1923-এ তুরস্কে খিলাফতে উসমানিয়ার পতন হলো। খুব মনোযোগ, 1923-এ মুসলমানদের শেষ যে খিলাফত, অটোম্যান সাম্রাজ্য, অটোম্যান না, এটা হলো উসমানী খিলাফা, যেটা সুলতান তো না, আরতুগরুল গাজী রাহিমাহুল্লাহর ছেলে সুলতান উসমান রাহিমাহুল্লাহ। এই উসমান যিনি কি করেছিলেন, উসমানী খিলাফতের সূচনা করেছিলেন, ওই তার দিকে নিসবত করে উসমানী খিলাফার কথা বলা হয়। উসমান, ওনার ছেলে উরহান, এইভাবে পুরো একটা সিরিয়াল একদম। আরতুগরুল গাজী যেটার সূচনা করেছিলেন, আরতুগরুল গাজীর পর সুলতান উসমান রাহিমাহুল্লাহ যে খিলাফতের সূচনা করেছিলেন, ওই খিলাফতটা কতদিন আগ থেকে আসছিল? আজ চলে 2023।
আজ থেকে 100 বছর পিছনে যান, আজ থেকে 100 বছর আগে 1923 সাল পর্যন্ত অমুসলমান যুবকেরা, তোমাদের পূর্বপুরুষদেরকে তোমরা চিনো, আমাদের পূর্বপুরুষদেরকে আমাদের চিনতে হবে, আমাদের গৌরবগাথা ইতিহাস আমাদের জানতে হবে, আমাদের ইসলামের যত বীর সিপাহ সালার ছিলেন, বাতিলের বিরুদ্ধে যারা জীবনভর সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, তাদের কীর্তিগাথা আমাদের জানতে হবে, তাদের ইতিহাস আমাদের জানতে হবে। সেই উসমানী খিলাফা সুলতান উসমান রাহিমাহুল্লাহ যে খিলাফতের সূচনা করেছিলেন, আজ থেকে ঠিক 100 বছর আগে 1923 সালে উসমানী খিলাফতের বিলুপ্ত হয় এক গাদ্দারের মাধ্যমে, এক ইসলাম বিরোধী কুলাঙ্গারের মাধ্যমে, এক দুষ্ট শয়তান পাপাচারীর নামে। যেই পাপাচারের নাম ছিল, যে শয়তানের নাম ছিল, যে ব্রিটিশের গোলামের নাম ছিল কামাল আতাতুর্ক। সেই কামাল আতাতুর্ক তুরস্কে খিলাফতকে বিলুপ্ত করে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তুরস্কে কি করেছিল? ইসলামকে নিষিদ্ধ করেছিল, কোরআনকে নিষিদ্ধ করেছিল, আযান নিষিদ্ধ করেছিল, আরবি বর্ণমালা নিষিদ্ধ করেছিল। সুলতান মুহাম্মদ ফাতিহ রাহিমাহুল্লাহ, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। ও কচুয়ার মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আমার উম্মতেরা শোনো, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা কুস্তুনতুনিয়া বিজয় করবে। আমার উম্মতের লাতাফতাহুন্নাল কুস্তুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৎকালীন পৃথিবীর অজয় দুর্গ ছিল কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি, কনস্টান্টিনোপল যত শক্তিশালী হোক না কেন, যত দুর্ভেদ্য হোক না কেন, যত অজয় দুর্গ হোক না কেন, আমার উম্মতেরা একদিন না একদিন কনস্টান্টিনোপল বিজয় করবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যেই সেনাপতির নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাপতি কতই না উত্তম। ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যেই সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাবাহিনী কতই না উত্তম। যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে আমি জিজ্ঞেস করব না, যারা স্কুলে পড়েন ওই ভাইরা একটু হাত তোলেন তো, হাত তুলো, আমি কিছু বলবো না, হাত তুলো একটু। আচ্ছা, মাদ্রাসার ছাত্ররাও হাত তুলো দেখি তো, যারা স্টুডেন্ট বলো তো। আমি আপনাদেরকে এই যে একটা আমাদের ইতিহাস আমরা কতটুকু জানি না, হাত নামাও সবাই। আমি একটা প্রশ্ন করি, একজন দাঁড়িয়ে উত্তর দিবেন। বলেন তো, কনস্টান্টিনোপল কোন মুসলিম বীর বিজয় করেছিলেন? আপনি তো বলছেন দাঁড়ানো, ওই দিক থেকে একজন বলেন। মাশাল্লাহ, কে বলছেন দাঁড়ান? মাশাল্লাহ, উনি তো বয়স্ক মানুষ। এদিক থেকে একজন বলেন সুলতান মুহাম্মদ ফাতিহ। বলেন সুলতান মুহাম্মদ, কথা বলেন না রে, সুলতান মুহাম্মদ আল ফাতিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফালা নি'মাল আমিরু আমিরুহা। যে সেনাবাহিনী, যে সেনাপ্রধানের নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাপতি কতই না উত্তম। ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যেই বাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই বাহিনী কতই না উত্তম। সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। দেখেন, যেই এলাকা, আপনার এলাকা যদি যুদ্ধ জয় করে আমি বিজয় করি, সেই এলাকার মালিক আমি। যেহেতু কনস্টান্টিনোপল মুসলমানরা যুদ্ধের মাধ্যমে বিজয় করেছে, সুতরাং কনস্টান্টিনোপলের যে আয়া সোফিয়া মুসলমানরা যেই দিন বিজয় করেছে, ওই দিন থেকে আয়া সোফিয়ার মালিক আর খ্রিস্টানরা না। যেহেতু আমরা যুদ্ধের মাধ্যমে বিজয় করেছি, সুতরাং মালিক আমরা। সুলতান মুহাম্মদ আল ফাতিহ টাকা দিয়ে কিনে নিয়ে সেটাকে মসজিদে রূপান্তর করেছিলেন। 800-700 বছর সেটা মসজিদ ছিল। কামাল আতাতুর্ক সেটাকে জাদুঘর বানিয়েছিল। তুরস্কে এমন কোনো অত্যাচার করে নাই। একটা প্রজন্মকে শিক্ষা ব্যবস্থা থেকে কামাল আতাতুর্ক ইসলামকে বিতাড়িত করে, ইসলামকে মুছে দিয়ে একটা বিকলাঙ্গ প্রজন্ম তুরস্কে তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, আল্লাহর ওলি যারা ছিলেন, বদিউজ্জামান সাঈদ নুরসি, মোহাম্মদ বেন্দারিস, আরও যারা ছিলেন বড় বড় রাহিমাহুমুল্লাহ, আমাদের এখন যে এরদোগান, তার শেখ মাহমুদ আফেন্দি কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, তারা চেষ্টা করেছেন, দাওয়াতের কাজ জারি রেখেছেন। কিন্তু একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করার জন্য, যে প্রজন্ম ইসলাম চিনবে না, যে প্রজন্ম কোরআন জানবে না, যে প্রজন্ম হাদিস চিনবে না,
যে প্রজন্ম মুস্তাফাকে চিনবে না, যে প্রজন্ম মদিনাওয়ালাকে চিনবে না, যে প্রজন্ম কামলিওয়ালাকে চিনবে না, যে প্রজন্ম সিরাতুল মুস্তাকিম চিনবে না, যে প্রজন্ম জামাতে সাহাবাকে চিনবে না, যে প্রজন্ম তাবেঈনদেরকে চিনবে না, যে প্রজন্ম তবে তাবেঈনদেরকে চিনবে না, এই বিকলাঙ্গ প্রজন্ম করার জন্য কামাল আতাতুর্ক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মুছে দিয়েছিল। তুরস্কে ইসলামী তাহসিব তামাদ্দুন বিবর্জিত একটা প্রজন্ম গড়ে উঠেছিল। বাংলাদেশের কতিপয় নাস্তিক মুরতাদ আমার দেশের সিলেবাস থেকে ইসলামকে বিতাড়ন করে যদি আমার দেশকে তুরস্কের মতো সেকুলার বানাতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা, মুক্তি 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 চাই, মামলুকের মুক্তি চাই, আলমুল আমার অ্যাকশন, আব্রাম সাহেবের অ্যাকশন, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ একদিন তিনিও ফিরবেন ইনশাআল্লাহ। সবাই ফিরে আসছে, এক দুইজন বাকি তারাও আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে দ্রুত আবার দাওয়াতের ময়দানে ফিরিয়ে নিয়ে আসেন। ভালো করে বুঝেন। এখন কি করা যায়? বলছিলাম সিপাহী বিপ্লব ব্যর্থ। শুরুতে আসেন, কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ দেখলেন এক মাহমুদ, মনে আছে 2 মাহমুদ দিয়ে শুরু হয়েছিল। এক মাহমুদ মোল্লা মাহমুদ উস্তাদ, আরেক মাহমুদ মাহমুদ হাসান, মাহমুদুল হাসান। তিনি কে দেখেন, যে মিশন সামনে রেখে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, ইসলামের তাহসিব তামাদ্দুনের হেফাজত করা, ইসলামী সেকাফার হেফাজত করা, ইসলামের তালিমের হেফাজত করা, ইসলামের আদর্শের হেফাজত করা। দারুল দেওবন্দের প্রথম ছাত্র দেখেন, তিনি কে? শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত কবুল করেছিলেন। আজকের দুনিয়ায় তিনি সেই ছোট্ট মাহমুদ হাসান না, আজকের দুনিয়ায় তিনি সেই মাহমুদ হাসান না যে মাহমুদ হাসান মাত্র একজন উস্তাদের কাছে পড়েছিলেন। আজকের দুনিয়ায় আপনি আরবি ইতিহাস খুঁজেন, আপনি ইংরেজি হিস্টোরি খুঁজেন, আপনি উর্দু হিস্টোরি খুঁজেন, আপনি বাংলাতে খুঁজেন, আজকের দুনিয়া সেই ছোট্ট মাহমুদকে কেমন স্মরণ করে জানেন? আজকের দুনিয়া তাকে স্মরণ করে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নামে, যিনি কি করেছিলেন? ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই সৌদিয়ান যারা আছে, এদের বাপদাদারাও গাদ্দার, এগুলাও গাদ্দার। এটা বাংলাদেশের লামাজাবি গোষ্ঠী আছে না, এগুলো আপনি আপনাকে বলে যে আমরা সব, আপনি এত কোলা কেন বলেন? আর একটু আসতে না। আমাদের মুরব্বীরা যখন ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, আমাদের আকাবিররা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জিহাদ করেছিলেন, আমাদের আকাবিররা যখন ইংরেজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন, ওই লামাজাবি গোষ্ঠীরা তখন ব্রিটিশের 5টা গোলাম ছিল। আজকে যেমন আমাদের বাংলাদেশের লামাজাবিরা ইসরায়েলের দালালি করছে না? এই যে আমার আগে আমার ডাক্তার সাহেব কথা বলে গেলেন, আলহামদুলিল্লাহ একজন ডাক্তার মানুষ, ঢাকা মেডিকেল কলেজে, কিন্তু তার দিনের যে তলব দেখেছি, ফিলিস্তিনের মজলুম মুসলমানের প্রতি তার যে সহমর্মিতা দেখেছি, আলহামদুলিল্লাহ বুকটা ভরে গিয়েছে। গতকাল শুনেছিলাম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহর বক্তব্য, সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন। গতকাল তিনি পাকিস্তানের কনফারেন্সে বলেছিলেন যে গাজার মুসলমানদের এই অভূতপূর্ব কোরবানি, গাজার মুসলমানরা এই কয়েকদিনে যে সাহসিকতা দেখিয়েছে, সারা দুনিয়ার মুসলমানকে আবার তারা এক মোহনায় নিয়ে আসবে। সারা দুনিয়ার মুসলমান আবার ঐক্যবদ্ধ হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা আবার ঐক্যবদ্ধ হবে। পৃথিবী থেকে মুসলমান, ভালো করে শুনেন, পাগলা মাসে পাগলা কুত্তারে মানুষ পিটিয়ে যেমন বিদায় করে, ইসরায়েলকে কুত্তার মতো পিটিয়ে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। ইসরায়েল নামক কোন রাষ্ট্র দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। আরে ভবিষ্যৎবাণী তো আমার না, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ হোক, কাল হোক, পরশু হোক, আমরা না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম, যদি তারা না পারে তাদের পরবর্তী প্রজন্ম, তারা না পারলে
যেদিন মাহদী আসবেন, ঈসা আসবেন, ইসরায়েলের সাথে খেলা হবে। ইসরায়েলের সাথে খেলা, সেই খেলার নেতৃত্ব কে দিবেন জানেন? একদিকে কানাডার জাল, আরেকদিকে ঈসা, একদিকে ইহুদি, একদিকে মুসলমান, একদিকে দুনিয়ার সব ইহুদিরা, আরেকদিকে দুনিয়ার সব বিশ্বাসীরা। খেলা হবে ইসরায়েলের বিরুদ্ধে, খেলা হবে ফিলিস্তিনে, খেলা হবে গাজায়। সেই দিন আমরা এমন মার দিব, সেই দিন আমরা ইসরায়েলকে এমন পিটাবো, সেই দিন আমরা ইহুদিদেরকে এমন পিটাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের পিছনে আশ্রয় নেবে, আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ওরা ইহুদি ইয়া মুসলিম ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা তারা হত্যা করো। সুতরাং ইহুদিরা দুনিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। আজকে সিংহের বাচ্চারা নিজেদেরকে বিড়ালের বাচ্চা মনে করে ঘুমিয়ে আছে। আজকে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা নিজেকে বিড়াল মনে করে ঘুমিয়ে আছে। আজকে বাইতুল মাকদিস বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরিরা নিজেকে বিড়াল মনে করে ঘুমিয়ে আছে। আজকে ওই আরবের গাদ্দারদের কারণে ফিলিস্তিন আমরা উদ্ধার করতে পারছি না, বাইতুল মাকদিস আমরা উদ্ধার করতে পারছি না। হ্যাঁ, ফিলিস্তিনের কিছু না থাকতে পারে, খেলা কিন্তু এটা এই খেলা না, পৃথিবীতে অনেক খেলা। আমি আপনাদেরকে বদরের গল্প শোনাচ্ছি না, ইয়ারমুকের গল্প শোনাচ্ছি না, কাদেসিয়ার গল্প শোনাচ্ছি না, আইনে জালুতের গল্প শোনাচ্ছি না। আমি আপনাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আমাদের আকাবিরদের যে ত্যাগ তিতিক্ষা সেটার ইতিহাস শোনাচ্ছি না। বর্তমান প্রজন্ম যেহেতু ইন্টারনেট নির্ভর, ফেসবুক নির্ভর, আমি আপনাদেরকে একটা গল্প শুনিয়ে যাই। এই গল্প 2021-এর, এই গল্প আজ থেকে 2 বছর আগে, এই গল্প আজ থেকে মাত্র 12 মাস আগে। সারা দুনিয়ার মানুষ দেখেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা, সবচেয়ে বড় যুদ্ধাপরাধী রাষ্ট্রের নাম আমেরিকা। আফগানিস্তানে কত মানুষকে হত্যা করেছে, কত মুসলমানকে হত্যা করেছে, গুণে শেষ করতে পারবেন না। তারা ইরাককে তামাতামা বানিয়ে দিয়েছে। পৃথিবীতে কত মুসলমানের রক্তে আমেরিকার হাত রঞ্জিত। আমেরিকার সুপার পাওয়ার, এমন কোনো অস্ত্র নাই তাদের কাছে নাই, এমন কোনো সৈন্য নাই তাদের কাছে নাই। দুনিয়ার সব অস্ত্র তাদের আছে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি তাদের আছে, সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান তাদের আছে, সবচেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য তাদের আছে। আরেকদিকে তালিবুন মানে ছাত্র, এদের নাই পোশাক, নাই পেটে খাবার, নাই ভারী অস্ত্র, নাই টাকা, নাই আধুনিক সরঞ্জামাদি, নাই তাদের পাশে দাঁড়ানোর মতো মুসলিম কোনো রাষ্ট্র। কিন্তু ফেরাউনের অস্ত্র ছিল, বাহিনী ছিল, সৈন্য ছিল, সব কিছু ছিল, মূসার কিছু ছিল না। কিন্তু মূসা বলেছিলেন ইন্না মাইয়া রাব্বি। আরে ফেরাউনের সাথে অস্ত্র থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, দুনিয়ার সব কিছু থাকতে পারে, কিন্তু আমি মূসার সাথে একজন আছেন, তিনি কে? বলেন না, মূসার সাথে একজন আছেন, তিনি কে? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা বলেছিলেন না আমার কিচ্ছু লাগে না, আমার রব আমাকে পথ দেখাবেন। আল্লাহ মূসাকে বলেন মূসা লাঠি দিয়ে মারতো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে লোহিত সাগর, আপনি মানচিত্রে দেখবেন লোহিত সাগর, ইউটিউবে সার্চ দিবেন লোহিত সাগর। এই লোহিত সাগরের এক পারে মিশর, অপর পারে পৃথিবীর দুর্দর্শ যে মরুভূমি, সিনাই মরুভূমি। আল্লাহ মূসাকে বলেন মূসা ফেরাউনের খেলা যেখানে শেষ, মাওলার খেলা সেখান থেকে শুরু। আল্লাহ বলেন ফেরাউনের সব শেষ। ফেরাউন মনে করছে মূসাকেই তো পাবো, আর তো মূসা যেতে পারবে না, কারণ সামনে তো সমুদ্র, এপার পিষে ফেলবো। আল্লাহ বলেন না, খেলা মাত্র শুরু। ও মূসা মারা তো লোহিত সাগরে একটা। মূসা লাঠি দিয়ে একটা আঘাত করেছেন, আল্লাহ লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আপনি মূসার গল্প কেন শোনাবো? আপনি আফগানিস্তানে দেখেন, সারা দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি, সব কিছু আছে, এদিকে কিছু নাই। তাদের অস্ত্র না থাকতে পারে, পৃথিবীর কেউ তাদের পাশে দাঁড়ানোর মতো না থাকতে পারে, তাদের সাথে একজন আছেন, তিনি কে? মুসলমান জুড়ে আওয়াজে, তাদের সাথে একজন আছেন, তিনি কে? সারা দুনিয়ার মানুষ দেখেছে। 2001 থেকে নিয়ে 2021, 2001 থেকে নিয়ে 2021 ভাদ্র মাসে, কার্তিক মাসের পাগলা কুত্তার মানুষ যেমন পিটিয়ে গ্রাম থেকে বিদায় করে, এলাকা থেকে বিদায় করে, ডাকাত ঢুকলে যেমন মানুষ গণপিটি দিয়ে সমাজ থেকে বের করে দেয়, আফগানিস্তানের আল্লাহর মতো মুজাহিদেরা আমেরিকাকে কুত্তার মতো পিটিয়ে আফগানিস্তান থেকে বিদায় করে দিয়েছে।
আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে, আমরা খুশি না বেদা? মনে হয় বড় আজকে খুশি হয়েছেন। আমরা খুশি না বেদা? কারা কারা খুশি দেখে হাত তোলেন। আমরা খুশি না? আমরা খুশি না বেদা? আমরা খুশি না বেদা? এবার প্রসঙ্গে আসেন, মুসলমানদের বিজয় যারা খুশি হতে পারে না এরা মুনাফিক। মুসলমানদের বিজয় যারা খুশি হতে পারে না এরা জোরে বলেন। এবার আপনি মুনাফিক চিনবেন কেমনে? আমি ওই দিন মাধবদী আহলুস সুন্নাহ ওয়াল জামাত প্রোগ্রামে বলেছিলাম, সময় এখন মুনাফিক চিনার। আপনি দেখেন তালিবানের বিজয় যারা খুশি হতে পারে না, মুসলমানদের বিজয় যারা খুশি হতে পারে না, আমেরিকার পরাজয় যারা কষ্ট পায়, আমেরিকার পরাজয়ে কষ্ট পেয়ে যে আলেম নামক শয়তানগুলো তালিবানের আকীদা নিয়ে টানাটানি করবে, তালিবানের বিরুদ্ধে ফতোয়া দিবে, আমেরিকার পক্ষে কথা বলবে, ওরা ইহুদি খ্রিস্টানের কেনা গোলাম দালাল মুনাফিক ছাড়া কিছু না। আমার মুরব্বীকে আল্লাহ কবুল করুন। এই মুরব্বীর যে স্পিরিট, যুবকদের যেদিন এই স্পিরিট চলে আসবে, বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। দেখেন কথা খুব ভালো করে বুঝেন। এবার মুসলমানদের বিজয় যারা কষ্ট পায় তারা কি? বড় আসতে বললেন রে। শুনেন, আমি আপনাদেরকে আজ থেকে 70-80 বছর পিছনে নিয়ে যেতে চাই। আপনি যদি ইতিহাসে আজ থেকে 70-80 বছর পিছনে যান, তাহলে আজ থেকে 70-80 বছর আগে, যেহেতু আমাদের ছোট্ট ভাইরা, আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই প্রজন্মের ছোট ছোট বাচ্চাদের হাতে আমি দেখেছি ফিলিস্তিনের পতাকা। মাশাআল্লাহ, কাদের হাতে আছে দেখি তুলো তো একটু, সবাই উড়ে না। এই যে ফিলিস্তিনের পতাকা, এই পতাকার মালিক আমরা। এই পতাকা যেই রাষ্ট্রে উড়বে সেই রাষ্ট্রের মালিক আমরা, বাইতুল মাকদিসের মালিক আমরা, ইসরায়েলের মালিক আমরা, আজ হোক কাল হোক কুত্তার মতো পিটিয়ে ইসরায়েলকে পৃথিবী থেকে বিদায় করা হবে। মাশাআল্লাহ, খুব ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে ইতিহাস এজন্য শোনাচ্ছি, শুধু ফিলিস্তিনের পতাকা উড়ালে হবে না। কথাটা শুনেন, শুনেন, ইতিহাস শুনেন, ইতিহাস শুনেন। আজ থেকে 70-80 বছর পিছনে আপনি যান, কথা বুঝেন। আজ থেকে 70-80 বছর পিছনে যদি আপনি যান, আরে ভাই মানুষ তো আসবে ঢুকবে, জায়গা হচ্ছে না। যারা আসেন ভাই ভিতরে ঢোকার চেষ্টা করবেন না। যারা আসছেন দয়া করে ভিতরে ঢোকার চেষ্টা করবেন না, বাইরে থাকেন। ভালো করে শুনেন, বসেন বসেন, হুজুর আসতেছে, শোনেন। আরে কেউ আসে না ভাই, হুজুর আসতেছে, একটু রাস্তা দেন ভাই, হুজুর আসতেছে, বসেন। যদি আজ থেকে 70-80 বছর পিছনে আপনি যান, তাহলে আজ থেকে 70-80 বছর পিছনে গেলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিল? আজ থেকে 80-90 বছর আগে পৃথিবীতে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিল? ইসরায়েলের মালিক আমরা ছিলাম। বলেন ইসরায়েলের মালিক, জোরে বলেন ইসরায়েলের মালিক, ফিলিস্তিনের মালিক, গাজার মালিক, বাইতুল মাকদিসের মালিক। ঘটনাটা ভালো করে বুঝেন। মনে করেন আমাদের সিলেট থেকে একদল মানুষ আসছে, ভাই বসো, তোমরা বসো, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসলেই আমি ছাড়বো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। আমরা তো আমি তো জানি আপনারা আমার বয়ান শোনার অপেক্ষা করতেছেন না, আসলে আপনারা সিদ্দিকী সাহেবের বয়ান শুনতে যাচ্ছেন, ওগুলো আসলেই আমি ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা শুনেন, আজ থেকে 70-80 বছর পিছনে যদি যান, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক রাষ্ট্র ছিল না। ভালো করে শুনেন, খিলাফার পতন হলো, মনোযোগ মনোযোগ মনোযোগ, খিলাফার পতন হলো। আরবরা ব্রিটিশরা জায়গায় 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 জায়গায়
ব্রিটিশরা তাদের কিছু দালাল তৈরি করেছিল, তাদের কিছু পকেট নেতা তৈরি করেছিল। আরবের ভিতর তারা বেশ কিছু দালাল তৈরি করেছে। ওই দালালগুলোকে তৈরি করে ইসরায়েলরা এসে দেখেন, আমি আমাদের তরুণ ভাইদেরকে বলবো, আমাদের আকাবিরে দেওবন্দের সচেতনতা কি পরিমাণ ছিল, আমাদের আকাবিরে দেওবন্দরা কি পরিমাণ উম্মার স্বার্থ নিয়ে চিন্তা করতেন। ইহুদিরা যখন এসে, ফিলিস্তিনের মুসলমানরা তখন দরিদ্র, তাদের টাকা পয়সার অভাব, তখন ইসরায়েলি ইহুদিরা প্রচুর টাকা পয়সা নিয়ে আসছে। আয়সা বলছে, তোমাদের একটা জমি আমাদের কাছে বিক্রি করো, দুইটা জমি আমাদের কাছে বিক্রি করো, অমুক জায়গার একটা ছোট্ট পরিত্যক্ত জমি বিক্রি করো। আমাদের আকাবিরে দারুল দেওবন্দ তখন ফতোয়া দিয়েছিলেন যে না, আরদে মুকদ্দাস, এই পবিত্র মাটির কোনো জমিনের কোনো অংশ ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ নাই, ইহুদিদের কাছে কোনো অবস্থায় বিক্রি করা জায়েজ হবে না। কিন্তু আরবের আলেমরা যে কারণে হোক তারা ফতোয়া দিয়েছিলেন যে না, ইহুদিদের কাছে বিক্রি করতে পারবে। একটু 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 করে তারা জমি কিনেছে, শক্তিশালী হয়েছে। মুসলমানদের ভিতর গাদ্দার তৈরি করে ইসরায়েল নামক পৃথিবীর সবচেয়ে অবৈধ, নিকৃষ্ট, মানবতা বিরোধী রাষ্ট্র তারা কী করেছিল? প্রতিষ্ঠা করেছে। আস্তে 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 যে বায়তুল মাকদিসের চতুর্পাশ আল্লাযী বারাকনা হাওলাহু, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পড়েছিল মসজিদে আকসায়। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক পড়েছিল মসজিদে আকসায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের বরকতে আল্লাহ পুরা বায়তুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছে। সেই বায়তুল মাকদিস তারা দখল করে রেখেছে। দেখেন 60-70 বছর, এই পূর্বের 60-70 বছরের ইতিহাস দেখেন। গাজাকে তারা পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কারাগার বানিয়ে রেখেছিল। ইসরায়েল এমন কোনো অপরাধ নাই গাজায় করে নাই। শিশু হত্যা সব যুদ্ধ আইন অপরাধ, হাজার হাজার না, লক্ষ লক্ষ মুসলমান শিশুকে তারা হত্যা করেছিল, লক্ষ লক্ষ মুসলমান মা বোনকে তারা হত্যা করেছিল। এমন কোনো অপরাধ নাই ইসরায়েল গাজায় করে নাই। সব দিক দিয়ে ঘেরাও করে রেখেছে। খাবার ঢুকতে হলে ইসরায়েল পরীক্ষা করে, পানি খেতে হলে ইসরায়েল পরীক্ষা করে, সাহায্য আসতে হলে ইসরায়েলের চেকপোস্ট দিয়ে আসতে হয়। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 70 থেকে 80 বছর গাজাকে তারা অবরুদ্ধ করে রেখেছিল। 60-70 বছর পরে গত অক্টোবর থেকে আমরা দেখেছি গাজায় হামাসের মুজাহিদরা আবার জেগে উঠেছে। হামাসের মুজাহিদরা যখন পাল্টা অ্যাকশন শুরু করেছে, যখন ইসরায়েলকে মার দেওয়া শুরু করেছে, সারা দুনিয়ার মুসলমানরা খুশি। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? এবার বলেন, গাজায় ইহুদিরা মার খাচ্ছে, মুসলমানরা মার দিচ্ছে। মুসলমানদের বিজয়ে যারা কষ্ট পায়, ইহুদিদের পরাজয়ে যারা কষ্ট পায়, এদের ইতিহাস জানেন। এই লামাযহাবিরা আজকে দেখেন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে। তাদের এক শায়েখ, তেল আবিবি শায়েখ, ইসরায়েলের রিয়ালপুর শায়েখ আবু বকর জাকারিয়া বলেছে, হামাস যা করছে এটা জিহাদ না, এটা নাকি পাগলামি। কিছুদিন আগে বাইরুতে এক ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে হামাসের বিরোধিতা করে ইসরায়েলের দালালি করছিল। মুসল্লিরা পিটিয়ে লুঙ্গি টুঙ্গি খুলে বাইর করে দিছে। আমি বলে যাই, চাঁদপুরে যদি কোনো লামাযহাবী ওয়াজের স্টেজে বসে অথবা মসজিদের মিম্বরে বসে হামাসের মুজাহিদদের বিরুদ্ধে কথা বলে, উম্মার হৃদয় আঘাত করবে, ইসরায়েলের পক্ষে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এদেরকে মসজিদের মিম্বর থেকে লুঙ্গি খুলে বের করে দিবে। এই সমস্ত ইসরায়েলের দালালদের জায়গা বাংলাদেশে হবে না। বাংলাদেশের মুসলমান ইসরায়েলের দালালি যারা করবে তাদেরকে দেখে ছাড়বে ইনশাআল্লাহ। 70-80 বছর পর খেলা শুরু হয়েছে। গতকাল শেখুল ইসলাম তাকি উসমানে হামিদাউল্লাহ সুস্পষ্ট ভাষায় সারা দুনিয়ার মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? হামাস আমাদেরকে আবার এক জায়গায় নিয়ে আসছে। এখন যদি আমরা সচেতন না হই, গোলামির জিঞ্জির আমরা খুলতে পারবো না। এজন্য আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করতে পারি। গাজার মালিক যেমন আমরা ছিলাম, ইসরায়েলের মালিক যেমন আমরা ছিলাম, আসকালানের মালিক যেমন আমরা ছিলাম, বাবেলুদ্দের মালিক যেমন আমরা ছিলাম, বায়তুল মাকদিসের মালিক যেমন আমরা ছিলাম,
ফিলিস্তিনের মালিক যেমন আমরা ছিলাম, ইসরায়েল আমার গড় ডাকাতি করেছে, বাড়ি ডাকাতি করেছে, বায়তুল মাকদিস ডাকাতি করেছে, আজ হোক কাল হোক আবার আমরা বায়তুল মাকদিস দখল করব, আবার ইসরায়েলে ফিলিস্তিনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনের পতাকা শুধু এই চাঁদপুরের কচুয়া মাদ্রাসা মসজিদে উঠবে না। আমরা না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম তারা না পারে, তাদের পরবর্তী প্রজন্ম তারা না পারে, তাদের পরবর্তী প্রজন্ম এই পতাকা আবার বায়তুল মাকদিসে উড্ডীন করবে ইনশাআল্লাহ। এই পতাকা আবার পৃথিবীতে বিজয়ের চিহ্ন বহন করবে ইনশাআল্লাহ। এই পতাকা আবার মুসলমানকে ঐক্যবদ্ধ করবে ইনশাআল্লাহ। সুতরাং ইমানের প্রশ্নে আমরা সবাই এক থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের গোলামায়ে দেওবন্দ যে চেতনা আমাদের কাছে রেখে গিয়েছেন যে সব বাতিলের বিরুদ্ধে লড়াই চলবে, সব বাতিলের বিরুদ্ধে হাতে মুখে কলমে জবানে আমাদের লড়াই চলছে, চলবে ইনশাআল্লাহ। সবাই থাকবো তো ইনশাআল্লাহ। সবাই আলেমদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবো দেখি একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।